আমরা আজকে নতুন একটি আইটেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ডেন্টাল ফার্মাকোলজির ট্রিটমেন্টস ফর মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্টস। তো এটা আলাদা কেন আইটেম করা হয়েছে, কারণ হচ্ছে আমরা নর্মালি আমাদের যেসব পেশেন্ট ডিল করি সেসব পেশেন্টের ক্ষেত্রে আমাদের আদার কোনো কন্ডিশন হচ্ছে মানে বিবেচনায় আনতে হয় না, বাট কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো হচ্ছে যখন প্রেজেন্ট থাকে কোনো পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যদি কোনো ডেন্টাল প্রসিডিওর করি সেক্ষেত্রে ওই কন্ডিশনগুলো আমাদের হচ্ছে বিবেচনায় আনতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের সেফটির জন্য হোক, পেশেন্টের সেফটির জন্য হোক, ইনফেকশন এড়ানোর জন্য হোক, আমাদের কিছু প্রিকশন কিংবা কিছু আলাদা ম্যানেজমেন্ট আছে। মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই আইটেমটা আলোচনা করা হয়। তো এক্ষেত্রে এই আইটেমে আমরা আমাদের যদি আমরা মানে আমাদের স্যারদের লেকচার ফলো করি কিংবা আমাদের বই দেখি, সেক্ষেত্রে দেখবো যে অনেকগুলো ডিজিজ কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়। বাট এক্সামে আসার মতো কিংবা ভাই জিজ্ঞেস করার মতো কিংবা রেগুলার আইটেমে ধরার মতো যেগুলো গুরুত্বপূর্ণ কন্ডিশন আমরা আজকের ভিডিওতে সেগুলো নিয়েই আলোচনা করব, এবং এগুলো থেকেই ইনশাল্লাহ কমন পড়বে। তো আমরা দেখি আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যানিমিয়া, দেন হচ্ছে লিউকেমিয়ার মধ্যে আমরা হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক লিউকেমিয়া আছে। তারপর হচ্ছে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, আর হচ্ছে এইচআইভি রিলেটেড কিছু কন্ডিশন, যেমন আমাদের ওরাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে এইচআইভি যখন ইনফেকশন করে সেক্ষেত্রে আমাদের কী কী ডিজিজ কন্ডিশন হতে পারে সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যানিমিয়া। তো এই যে অ্যানিমিয়ার ডেফিনেশন কিংবা ক্লিনিক্যাল ফিচার, এগুলো হচ্ছে মূলত ডেন্টাল ফার্মাকোলজির আলোচনার বিষয় না। মূলত আমরা হচ্ছে ওরাল ম্যানেজমেন্ট এবং ওরাল যে ম্যানিফেস্টেশন এগুলো হচ্ছে আমরা দেখব। তো তাও অ্যানিমিয়া জিনিসটা আসলে কি আমরা সবাই জানি, এটা হচ্ছে রেড সেল ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কী কী ফিচার পাবো, আমাদের হচ্ছে প্যালোর হবে, ফ্যাটিক হবে, ল্যাসিটিউড হবে, ব্রেথলেসনেস হবে, ট্যাকিকার্ডিয়া হবে, পালপিটেশন হবে। তো অ্যানিমিয়া এটা মূলত আমরা হচ্ছে প্যাথোলজিতে পড়বো, দেন ফার্মাকোলজিতেও আবার পড়বো, জেনারেল ফার্মাকোলজিতে। তো ডেন্টাল ফার্মাকোলজিতে আমরা মূলত পড়বো হচ্ছে আমাদের ওরাল ম্যানিফেস্টেশন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ফর বোথ রিটেন অ্যান্ড ভাইভা, যে ওরাল ম্যানিফেস্টেশন অফ অ্যানিমিয়া। দেখো আমরা এখানে 4টা ম্যানিফেস্টেশন বলবো, এবং এখানে হচ্ছে ফিগার আমি এখানে অ্যাড করছি যাতে হচ্ছে আমাদের মানে ভুল না হয়, কারণ অ্যানিমিয়ার ম্যানিফেস্টেশনের সাথে ওদিকে আমাদের হচ্ছে লিউকেমিয়ার ম্যানিফেস্টেশন, এই দুইটা আমরা অনেক সময় গুলাই ফেলি। তো দেখো এই 4টা মাস্ট বলতেই হবে পরীক্ষার সময়। সেটা হচ্ছে যে পেল মিউকোসা, গ্লোসাইটিস, অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস, আর হচ্ছে রিকারেন্ট ওরাল আলসার। দেখো পেল মিউকোসা অর্থাৎ আমাদের যখন অ্যানিমিয়া হবে, এই সি নাম্বার ফিগারটা আমরা একটু খেয়াল করি, আমাদের টুথের নিচে দেখো এই যে মানে আমাদের মিউকোসা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেল কালার হয়ে গেছে, অর্থাৎ এটা একটু মানে হোয়াইটিশ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যানিমিয়াকে ডিনোটস করে। দেন হচ্ছে গ্লোসাইটিস মানে হচ্ছে আমাদের ইনফ্লামেশন অফ দ্য টাং। এই যে আমাদের এখানে হচ্ছে অতিরিক্ত রেড হয়ে যাবে, হ্যাঁ, ইনফ্লামেশনের একটা কিন্তু সাইন সিমটম যেটা হচ্ছে রেডনেস হবে। এরপর হচ্ছে অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ দ্য মাউথে এখন হচ্ছে ইনফ্লামেশন হবে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস। আর এটা হচ্ছে রিকারেন্ট ওরাল আলসার, যেটা আমরা আগের ভিডিওতে আমরা হচ্ছে পড়ছিলাম, সেখানে হচ্ছে রিকারেন্ট অ্যাপথাস স্টোমাটাইটিস বা ওরাল আলসার, এই টাইপের অনেকগুলো আমরা কন্ডিশন পড়ছি। তো সেখানে দেখো এখানে দেখো একটা দেখা যাচ্ছে মোটামুটি এই যে এগুলো হচ্ছে গিয়ে রিকারেন্ট ওরাল আলসারের মধ্যে পড়ে। তো আমরা এই 4টা কন্ডিশন খুব ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা যে কী কী প্রিকশন আমরা নিব যখন একটা পেশেন্ট আসবে অ্যানিমিয়া নিয়ে, সেক্ষেত্রে কী কী প্রিকশন আমরা নিব তার ডেন্টাল বিভিন্ন ট্রিটমেন্টের জন্য। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তার সিবিসি করবো। সিবিসি যে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা হচ্ছে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এই দুইটা জিনিস আমরা হচ্ছে তার টেস্ট করব। দেন হচ্ছে আমরা আয়রন থেরাপি দিব তাকে। তারপর হচ্ছে যদি প্রয়োজন হয় আমরা যদি এক্সট্রাকশন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু তার মানে অতিরিক্ত ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে তাকে ব্লাড ট্রান্সফিউশন করব। দেন হচ্ছে যদি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া তাকে দেওয়া লাগে কোনো সার্জারির ক্ষেত্রে, ওএমএসের কোনো সার্জারির ক্ষেত্রে যদি তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে সেক্ষেত্রে তাকে কিন্তু অক্সিজেন দিতে হবে, হ্যাঁ, ফুল অক্সিজেন সাপ্লাই তাকে দিতে হবে। আরেকটা হচ্ছে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন আমাদের খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আর ইনফেকশন অ্যাভয়েড করার জন্য আমরা তাকে প্রেসক্রিপশন হিসেবে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করব। দেন আমরা চলে আসি সেকেন্ড কন্ডিশন, লিউকেমিয়া। দেখো অ্যানিমিয়ার মতোই লিউকেমিয়ার এখানে হচ্ছে আমাদের ডেফিনেশন, ক্লিনিক্যাল ফিচার, এগুলো হচ্ছে আমরা মেইনলি পড়বো হচ্ছে প্যাথোলজিতে। তো এখানে ডেফিনেশন এই আমাদের ডিপি থেকে পড়ার আসলে কোনো মানে নাই, এটা প্যাথোলজি থেকে লিউকেমিয়ার ডেফিনেশন খুব ভালোভাবে এমনিতেই পড়তে হবে। সো এটা ওখান থেকে অ্যান্সার করা যাবে। আর ক্লিনিক্যাল ফিচার অনেক কিছু আছে, তো 3টা যদি আমি মেজর ক্লিনিক্যাল ফিচার বলি, সেটা হচ্ছে অ্যানিমিয়া হবে, পারপুরা হবে, আর হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা যাবে। ডেন্টাল ফিচার কী কী আছে লিউকেমিয়ার? ডেন্টাল ফিচার হচ্ছে আমরা দেখবো যে তার জিনজিভা যেটা আছে, জিনজিভার হচ্ছে ফুলে যাবে, হ্যাঁ, সুয়েলিং হবে। দেন হচ্ছে মিউকোসাল আলসারেশন হবে, অর্থাৎ তার মিউকোসার মধ্যে আমরা অ্যানিমিয়ার ক্ষেত্রে বলছি পেইল হবে, আর এখানে আমরা বলছি হচ্ছে আলসারেশন হবে। দেন হচ্ছে লিউকেমিক কিছু ডিপোজিশন আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে তার পারপুরা হবে। তারপরে অ্যানিমিয়ার সাইন সিমটম যেটা হচ্ছে প্যালোর ল্যাসিটিউড, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। আর হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্থাৎ আমাদের সার্ভাইকাল রিজিয়নে আমরা জানি যে এখানে অনেক লিম্ফ নোড থাকে, সেখানে হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি হবে। তো এগুলো হচ্ছে আমার লিউকেমিয়ার ফিচার। এগুলো কিন্তু বোথ রিটেন অ্যান্ড ভাইভা দুটোর জন্যই গুরুত্বপূর্ণ।
এবার আমরা চলে আসি যে একটা পেশেন্ট লিউকেমিয়া নিয়ে যদি আমাদের ডেন্টাল চেম্বারে আসে, সেক্ষেত্রে আমরা কী কী প্রিকশন নিব তার ক্ষেত্রে। দেখো, সেক্ষেত্রে আমরা হচ্ছে মেইনলি তার ওরাল হাইজেনটা মেনটেন করবো, দেন হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করবো যাতে হচ্ছে তার ইনফেকশন কম হয়। কারণ কি, আমাদের লিউকেমিয়ার যে পেশেন্ট আছে সে কিন্তু হাইলি রিস্ক অফ সিভিয়ার ইনফেকশন থাকে, যে কোনো ইনফেকশন তার খুব দ্রুত হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্সট্রাকশনটা আমরা অ্যাভয়েড করবো, আমরা চেষ্টা করবো এক্সট্রাকশন না করার। বাট যদি আনঅ্যাভয়েডেবল হয়, যদি এক্সট্রাকশন করাই লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দিব এবং হচ্ছে তাকে জেনারাস অ্যান্টিবায়োটিক দেবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রিকশন। এবার আমরা চলে আসি আমাদের থার্ড কন্ডিশন, সেটা হচ্ছে হেপাটাইটিস বি। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি মনে হয়, বাট আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি। এটা হচ্ছে হেপাটাইটিস বি, হচ্ছে এটা আমাদের একটা হেপাটাইটিস বি ভাইরাস আছে, সেটা দিয়ে যখন ইনফেকশন হয়, এটা হচ্ছে মেইনলি লিভার ইনফেকশন আমরা জানি। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এখানে হচ্ছে ফার্স্টের দিকে, এখানে আমরা 3টে স্টেজে পড়বো, আর্লি, তারপর হচ্ছে অ্যাকিউট ফেজ, আর হচ্ছে ক্রনিক ফেজ। তো আর্লি সিমটমের ক্ষেত্রে আমরা নর্মাল যেসব সাইন সিমটম আমরা দেখি সেগুলো হচ্ছে মেলাইজ হবে, ফ্যাটিক হবে, অ্যানোরেক্সিয়া হবে। আর অ্যাকিউট ফেজের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ক্রাম্পস, জন্ডিস, এগুলো আমরা দেখতে পাবো। আর একটা পেশেন্টের অনেক দিন ধরে যদি হেপাটাইটিস বি থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে লিভার সিরোসিস বা হেপাটোসেলুলার কার্সিনোমা, এই দুটো জিনিস আমরা দেখতে পাবো। তো এবার আমরা চলে আসি, একটা পেশেন্ট যখন হেপাটাইটিস বি নিয়ে আসবে, সেক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করবো। তো ম্যানেজমেন্ট হচ্ছে আমরা মেইনলি এখানে ক্রস ইনফেকশন যেটা আছে এটা হচ্ছে কন্ট্রোল করবো, অর্থাৎ আমাদের পেশেন্টের ইনফেকশন থেকে যাতে অন্য পেশেন্টের ইনফেকশন না হয়, ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে অন্য পেশেন্টের যাতে ইনফেকশন না হয়, কিংবা পেশেন্টের থেকে যাতে ডক্টর নিজে ইনফেক্টেড না হয়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে যে প্রিকশনগুলো নেওয়া দরকার সেগুলোই নেব। যেমন আমাদের ভালোভাবে মাস্ক পরতে হবে, দেন হচ্ছে গ্লাভস পরতে হবে, ডাবল গ্লাভস। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যারিয়ার যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা মেনটেন করবো, আমরা পিপি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের কারেক্ট স্টেরিলাইজেশন প্রোডাক্টস, হ্যাঁ। তারপর হচ্ছে স্টেরিলাইজেশন যে বিভিন্ন প্রোটোকল, যেমন হচ্ছে আমাদের অটোক্লেভ আমরা এখানে ইউজ করবো। তারপর হচ্ছে ডিসইনফেকশন অফ দ্য সারফেসেস, দেন হচ্ছে গিয়ে প্রোফাইলেকটিক ভ্যাকসিনেশন, হ্যাঁ, আমরা ভ্যাকসিনেশন প্রোফাইলেকটিক যেটা আছে এটা দিয়ে নিব। তো এই ম্যানেজমেন্টগুলো এটা কিন্তু আমাকে আমি নিজেও এই কোশ্চেনটা হচ্ছে ফেস করছি প্রফে এবার। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, এবার লাস্ট অফ অল আমরা চলে আসি ওরাল ম্যানিফেস্টেশন অফ এইচআইভি ইনফেকশন। তো এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফাঙ্গাল, ভাইরাল এবং ব্যাকটেরিয়াল, আমরা কিছু ডিজিজ কন্ডিশন, বেশি লাগবে না, 2-3টে করে ডিজিজ কন্ডিশনের নাম মুখস্থ করলেই হবে, এটা অনেক সময় রিটেনে আসে। তো ফাঙ্গালের ক্ষেত্রে আমরা ক্যান্ডিডিয়াসিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের হচ্ছে পড়তে হবে যে ক্যান্ডিডিয়াস আমরা ওরাল ক্যান্ডিডিয়াসিস যেটা হচ্ছে হয়। দেন হচ্ছে ইনভেসিভ ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেমন হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম দিয়ে হয়। তারপর হচ্ছে ক্রিপ্টোকাস নিউফারম্যান্স, এটা দিয়ে হচ্ছে আমাদের ক্রিপ্টোকক্কোসিস হয়। দেন হচ্ছে আমাদের ভাইরাল ইনফেকশনের মধ্যে আমরা জানি হার্পেস সিমপ্লেক্স, তারপর হচ্ছে বেরিসেলা জুস্টার, সাইটোমেগালো ভাইরাস, এগুলো দিয়ে হচ্ছে ইনফেকশন হতে পারে। তারপর হেয়ার লিউকোপ্লাকিয়া, এপস্টিন বার ভাইরাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এইডস পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তারপর হচ্ছে ওরাল ওয়ার্স দেখা যায়, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আচিল আর কি, আমরা যেটাকে বলি বাংলায়, এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। তারপর হচ্ছে গিয়ে হিউম্যান হোমিনাস ভাইরাস 8, এগুলো। দেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইনলি টিউবারকুলোসিস আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, এটাও টিউবারকুলোসিস একটা টাইপ, অ্যাটিপিক্যাল টিউবারকুলোসিসের। দেন হচ্ছে গিয়ে ব্যাসিলারি অ্যানজিওমাটোসিস, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাবো। তো এগুলোই ছিল মূলত আজকের টপিকের মধ্যে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।